সীমান্তের সুরক্ষায় দিনের পাশাপাশি রাতেও কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। চলছে টহল ও মাইকিং। সিলেটে অবৈধ প্রবেশ ও পুশিন প্রতিরোধে রাতেও নিজেদের অবস্থানে জানান দিচ্ছে বিজিবি। সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। নদীর দিয়ে কোনো পুশিং এর চেষ্টা করলে আমরা সাথে সাথে বিজিবিকে খবর পাঠাই। আমরা গ্রামবাসী যথাযথ হেল্প করতেছি বিডিআর বা আমরা নিজেরাও রাত জেগে পাহারা দিচ্ছি যাতে কোনো ধরনের পুশিং না হয় আমাদের ওইদিকে। বিজিবি এই বর্ডারের অতিরিক্ত টহলে সচেতন অবস্থায় যা এদিকে কোনো এমন ধরনের ঘটনা ঘটে নাই। দিনাজপুরের হিলিতে 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ায় বিজিবি। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বাড়িয়েছে পাহারা। দেশ রক্ষার জন্য, আমরা জীবনবাসীর জন্য এখানে আমরা রাত জেগে ডিউটি করতেছি। বিজিবির সঙ্গে আমরা কঠোর নিরাপত্তা দেব, আমরা সরকারি নির্দেশনা ফলো করে যাব। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এখানে আমরা বিজিবির সঙ্গে গোটা গ্রামবাসী ডিউটি দিচ্ছি যেন ওই পারতে কোনো লোকজন না আসে, কোনো মাদকজন না আসে। এদিকে পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার সন্ধ্যা থেকে বিজিবির সঙ্গে টহলে যোগ দেয় আনসার ভিডিপি সদস্যরা। সুনামগঞ্জের কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতেও জোরদার করা হয় টহল। বিকেলে লালমনিরহাটের পাটগ্রামে কাঁটাতারের গেট খুলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় এলাকাবাসী। এর আগে শনিবার সকালে মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে তা রুখে দেয় বিজিবি। তানজিনা তাসনিম, সময় সংবাদ।